বেশিরভাগ মোবাইল ডিসপ্লে ভারতীয় পণ্য লিপিড শাড়ি সহ বিভিন্ন পণ্য রয়েছে 12,63,00,000 টাকা। সকাল 05:30 ঘটিকায় আনুমানিক 05:30 ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর স্থান হতে একটি মিনি ট্রাক আটক করা হয়, যা থেকে সর্বমোট 15,192 পিস মোবাইল ফোনের ডিসপ্লে, এছাড়া আরেকটি অভিযানে টোটাল 107 পিস উন্নত মানের ভারতীয় কম্বল এবং একটি পিকআপ জব্দ করা হয়। আজকে এই সকল আটককৃত আইটেমের টোটাল মূল্য, সর্বমোট মূল্য 12,63,20,000 টাকা। এছাড়াও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন বরাবরের মতোই কঠোর অবস্থানে রয়েছে এবং বর্ডারে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এর ধরনের অভিযান সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি কর্তৃক অব্যাহত থাকবে ভবিষ্যতে। আমাদের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে আজকে ভোর রাতের দিকে, ভোর 3:30 থেকে 4টার মধ্যে সীমান্ত দিয়ে মোবাইল ডিসপ্লে প্রবেশ করছে এবং এই মোবাইল ডিসপ্লেটি গাড়ির মাধ্যমে, একটি পিকআপের মাধ্যমে এটাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এসে এটাকে পাচার করা হবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা চম্পকনগরের ওখানে বিজয়নগর উপজেলার চম্পকনগর নামক স্থানে আমরা অবস্থান গ্রহণ করি এবং ভোর আনুমানিক 05:30 ঘটিকায় 5:30টায় আমরা ট্রাকটিকে আটক করতে সক্ষম হই। মোবাইল ডিসপ্লে ধরা পড়ার পিছনে কারণ হচ্ছে মোবাইল ডিসপ্লে গুলোর দাম বাংলাদেশে অনেক এবং বাংলাদেশে মোবাইল ডিসপ্লে আনার জন্য এখানে কিছু ট্যাক্সেরও বিষয় রয়েছে, বাট ইন্ডিয়া থেকে এটা চোরাই পথে আনলে একটু কম মূল্যে নিয়ে আসা যায়, যার ফলে এই মোবাইল ডিসপ্লে বেশি পরিমাণে এখন বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং আমাদের বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে যেন আমাদের এই 49 কিলোমিটার সীমান্ত দিয়ে কোনো প্রকার অস্ত্র চোরাচালান না হয় এবং একই সঙ্গে পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি।